বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, যা যা রান্না বান্না সব শেয়ার করি তোমাদের সাথে, সেগুলোই রোজগারের মতন শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেখতে। ভাত হয়ে গেছে, এটা গরম গরম ভাত। আর এদিকে করছি, তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব, মাছের ঝোল করব দেখে। এর মধ্যে আমি এটা দেখাতে পারিনি, এটা আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো এটা মশলা কষিয়ে আমি জলটা সবে দিয়েছি, ফুটে উঠেছে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব, এক এক করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে তাড়াহুড়া রান্না। তার দোকানের জন্য করব মটর, মানে ঘুগনি। তা ঘুগনিটা প্রেশার কুকারেই রয়েছে, এখনও বের খোলা হয়নি। আর এদিকে ঘুগনির আলুটাও কাটা হয়ে গেছে, কিন্তু ধোয়া হয়নি, এখন ধুতে যাব। মশলা টশলা সবই রেডি করে নিয়েছি। এটা পেঁয়াজ কুচি নিয়েছি ধুয়ে, আর এটার মধ্যে মশলাও রেডি সব, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আটা মাখাও হয়ে গেছে তোমার দাদা ভাই সকাল সকাল। এখন আবার কফি খাবে দেখে দুধ দিয়ে দিলাম। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বেশি বেশি করে শেয়ারগুলো। ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, আরও 3 পিস ভাজারও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা আমার হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো। এই যে ধনে পাতাটা একটু ধুয়ে কেটে রেখেছি, তাই সবটুকুই দিয়ে দেবো। পাতলা করে মাছের ঝোল, কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর ঘুগনিটা তো রাঁধবো। এই দেখো মটরটা সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো? নুন হলুদ দিয়ে মটরটা সিদ্ধ করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে ঘুগনি রান্না হবে। তার জন্য মশলাও বাটা হয়ে গেছে, এই যে ঘুগনির মশলা। আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি সব। এখন আলুটা এখন ধুয়ে নিয়ে আসবো, ফটাফট বসিয়ে দেবো। তো এই দেখো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এখন এর মশলাটা মানে পেঁয়াজটা ভেজে নেবো আগে লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর এখন আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে এখন কষিয়ে নেব। এর মধ্যে জিরা টিরা সব দেওয়া আছে, আর এক্সট্রা করে কিছু দিতে হবে না। এবার বাটিটা ধুয়ে জলটা দেব, এখন কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আলুগুলো দেবো। এই দেখো অনেকটাই কষানো হয়ে এসছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ কষাবো। এই দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি সব মটরগুলো দিয়ে দেবো। চলো মটরগুলো সব ঢেলে দিয়ে দিলাম। কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে, মানে ভাজতে না কষাতে কষাতে। আর একটু জল দেব। তো এই যে মটরগুলো লেগে রয়েছে, তো এইগুলো হচ্ছে সব ঢেলে দিলাম। আর জল লাগবে না দিতে, একদম ফুটে উঠলেই হয়ে যাবে। ঘুগনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। একদম রেডি ঘুগনি। এখন ক্যানের মধ্যে নিয়ে নেব। আর একটু মাছের তেল রয়েছে, তো এই যে পেঁয়াজ লঙ্কা আমি ধুয়ে সব কেটে রেখেছি, মাছের তেলটা একটু ভেজে রাখবো। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য এই যে বিছনা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। কালকে দোকানও আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।